অবশেষে হাঁটিতে হাঁটিতে আমার বোনের বাসা 20 মিনিট হাঁটার পরে পাইলাম। এই সেই বাসা, এই তার দাঞ্চি বলে, যেটা সরকারি বাসা। বাইরে হাঁটলামও। আমার বোনের বাসাটা আমি একটু আপনাদের ট্যুর করে দেখাই, ঘুরে দেখাই। মামা এই যে কত মানুষ আসছে, এই জুতা মুতা অনেক মানুষ চলে আসছে আজকে। আমরা এই হচ্ছে ঢোকার গেটটা, এই হচ্ছে ওর কিচেন, এটা হচ্ছে টয়লেট, বেসিন, এটা হচ্ছে একটা রুম, বেডরুম। বাসা নতুন নিয়েছে তো এখন পর্যন্ত আর কি এখানে কাপড় চোপড় স্টোর রুম রাখার এখন পর্যন্ত। এইটা আরেকটা রুম, একটা রুম, এটা আরেকটা রুম। এই রুম থেকে যে সিন দেখা যায় সেটাই আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে বারান্দা, বারান্দা। এই গাছটা তো লাগায় কাপড় চোপড় দিচ্ছে। এই যে দেখেন কি সুন্দর, এখানে দেখেন অনেক পাহাড় আছে, ওখানে অনেক এখানে গাড়ি রাখার জায়গা। এই যে আমার বোন ইলিশ মাছ কাটতেছে। কেউ কি চিন্তা করতে পারেন যে জাপানে বসে ছুরি দিয়া বটির মতো ইলিশ মাছ কাটতেছে? আর দেখেন পাথর দিয়া পাটা এই যে ভর্তা করা হইতেছে। এই জন্যই তো আপনার স্বাস্থ্য শুকাইবে নাকি দিব। আমরা তো খাই না পাতিল পুতুল নিয়ে বসছি আমরা। ভাই আমি এই জন্য ওটা খাওয়াটা আসলো পেট কাটে। আমি খাই না দেখি চামচে বোতল এর একটু এই যে এর চামচে নিকো না ওই দে ইয়া রাজেন না এটা চিংড়ি মাছ ধর আটি ধর এটা ইলিশ মাছে আমি ওই দিন বানাই এই যে এই মেয়েটা বড় কম দেওয়া নেই লোকটা খাই বলে তবে আমি যাবে যেদিন ভর্তা বানাইছিলাম আমি যাবার ভর্তা বানাই তো জাল হয় নাই ওটাই মজা লাগছে। মোবাইল বন্ধ কর। জাপানের বাড়িতে কারণ এখন চা খাবো, চা দিবে, কারণ আমাদের দুপুরে খাবার টাবার হয়ে গেছে। এখন একটু বিকালের চা, মানে বিকালেও ঠিক না, খাওয়ার পরে একটু চা একটু খাবো। আমি তো পাইলাম না পাড়া কাপটা সুন্দর দেখি মুখের কথা তুই ওজন এগুলা ঠান্ডা হয়েছে, ভালো হয়েছে, কারণ আমি তো গরম চা আমি হুয়া খাইতে পারি না। এই জানলাটা আবার খুলছেন কেন? আটকাই দেন।